আমরারে মায়া করছেন, মায়া করে আমরারে মুসলমান বানাইছেন। মুসলমান বানাই আল্লাহ কইতরা শুধুমাত্র আমার ইবাদত করিও, আমার ইবাদত ছাড়া কোনো মানুষের ইবাদত করিও না। অর্থাৎ আল্লাহর সঙ্গে কোনো জিনিসের শরীক নাই। আল্লাহ হইয়া থাকলে আমরার খালিক, আল্লাহ হইয়া থাকলে আমরার মালিক। আল্লাহর ইবাদত ছাড়া কোনো মানুষের ইবাদত করতে পারেনি না। কোন জিনিস যদি সজদা করিলাই তাহলে সে শিরিক করলো। আর আল্লাহর সঙ্গে যদি কোনো মানুষে কোনো জিনিস মিলাইলাই তাহলে শিরিক করার কারণে তার ঈমান চলিয়া গেল। আর ঈমান গেলে গিয়া মানুষ মারা যাওয়ার পরে যদি ঈমান থাকে না তাহলে জাহান্নামের মধ্যে শুধু জ্বলতে থাকবে, একদিনও জান্নাতের মধ্যে হওয়ার সম্ভব হইতো নাই। আর যদি ঈমান থাকে তাহলে মানুষ মৃত্যুবরণের পরে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে একদিন না একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ পাপ আপনার কাটিয়ে যাওয়ার পরে একদিন না একদিন আপনারে আল্লাহ মায়া করিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিবা। এবং কিভাবে একজন মানুষ কবরের জিন্দগির মধ্যে জাহান্নামের আগুন খাইলো তার দোষের কারণে, কিন্তু যেই সময় কিয়ামতের দিন আল্লাহর রাসূলের শাফাআত যদি নসিব হয়ে যায় তাহলে এই মানুষটা জান্নাতের মধ্যে চলিয়া যাইবে। আর ঈমান যদি থাকে না, কবর আসর মিজান, অর্থাৎ এই যে আপনার কবরের জিন্দেগি আসরের জিন্দেগি এটা অন্য জিন্দেগি, আর জমিনের জিন্দেগি আরেক জিন্দেগি। এই আখিরাতের জিন্দেগির মধ্যে শুধুমাত্র জাহান্নামের মধ্যে জ্বলতে আর জ্বলতে জ্বলতে লাগবো। এই জ্বলার শেষ নাই। যারা জমিনের শেষ আছে, আখিরাতের শেষ নাই। মানুষ জান্নাতের মধ্যে গেলে গিয়া জান্নাত থাকতে থাকতে থাকবো, খালি শুধু জান্নাতের মধ্যে থাকবো। আর যদি কোনো মানুষ জাহান্নামে যায় কি খালি জাহান্নামে জ্বলতে থাকবো। অর্থাৎ ঈমানওয়ালা মানুষ জান্নাতে যাইবার, বেঈমান হল জাহান্নামের মধ্যে যাইবা। সর্ব অবস্থায় আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতাম, আল্লাহর রাজি খুশি করার চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে থাকতো। জমিনের মানুষের খুশ করা নাই। যদি আল্লাহরে খুশ করতে গিয়া যদি জমিনের মানুষ বেজার হয়ে যায় তাহলে বেজার হয়ে যাবা, কিন্তু আল্লাহরে খুশ করা লাগবো। আমরা সমাজের মধ্যে অনেক মানুষ আছেন যে এক মানুষ কই করে বেজার করবার কাম না, হক মাত মাতিলে মানুষ বেজার হয়ে যাইব কি আমি হক মাত আর মাতিতাম না। সমাজের মধ্যে এই জিনিসটা তাকিয়া তাও কোনো অসুবিধা নাই, ইলা আছে না। যেমন গাঁওর মধ্যে একটা খারাপ কাম চলে, যদি কোনো মানুষের বিরোধিতা করিলায় তাহলে কার মানুষ এই মানুষটারে বাদ ভাইলেই বা গতিকে এই মানুষটা এই জিনিসের বিরোধিতা করে না বলে এই মানুষটাই আমারে বাদ ভাইলেইব। কিন্তু মানুষ যদি বাদ ভাইলায় ভাইলাও, কিন্তু একমাত্র মুমিনের কাম হইল আল্লাহরে খুশি করা। কারণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হলে আপনার অন্যর মন রে খুশ করা লাগতা নাই, একমাত্র আল্লাহ আল্লাহর রাসূল রে আপনার রাজি খুশি করা তান্তানোর উদ্দেশ্য আসলো। ওদিকে জমিনের মধ্যে আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত আর বন্দেগী করতাম। আল্লাহর ইবাদত কিটা? আল্লাহর ইবাদত হইয়া থাকলো আল্লাহর আইন এবং কানুন, অর্থাৎ আল্লাহর দেওয়া বিধান রে আমরা জমিনের মধ্যে মানতাম, ওটা হইয়া থাকলো কি আল্লাহর ইবাদত। আল্লাহ আমরারে একটা রুটিন বানাই গেলেই শুন এইভাবে তুমি তাই ইবাদত করো, বন্দেগী করো। ও যে সিন্নি দেওয়ার বাদেও বেড়া লাগি যায়, সিন্নি দেওয়ার বাদেও বেড়া লাগি যায়। অতার লাগি সিন্নিটা হইতো আখে, সিন্নি মাঝখানে দেওয়া হইলে বলে খাইয়া ওয়াজ শুনতাম, বলতা বলে খাইয়া আনলেও পেটো বেড়া লাগি গেল। হ্যাঁ, পেটো বেজা লাগি গেল, জরুরতে ধরে নিল যাই বাথরুমও যাই গিয়া কত মহফিল খালি। তার লাগে সিন্নি বাটিলে আখে মাঝখানে বাটিলে ওগুলা বেড়া লাগে। ও যে উঠি উঠি যাইতরা আপনারা যখন 2-3 জন ছেলে বল এটা বাদ লাগে না ভালো লাগে। মহফিলের সৌন্দর্য এটা হলো মহফিলের মানুষ। যত সময় মানুষ থাকবা তত সময় মহফিল, মানুষ না থাকলে মহফিল নাই। কি গ্রাম প্রত্যেক বছর কিতা খালি মানে 5-6 গান ওয়াজ হয় যে আরে মানুষ যাইতে 2-3 জন উঠিয়া গেছেন দেখছি সারা নাই বুঝা যার প্রত্যেক দিন ওয়াজ হয়, খালি ওয়াজ শুনতে শুনতে ঘুরে লেগেছে বলা হয়। দিনই কথাবার্তা শুনলে ফায়দাস, কোনো গান গাইয়া নেই না। হ্যাঁ না, আল্লাহর কথা কই একটু ইবাদত বন্দেগী করতাম, আমিও করতাম পারি নাও করতাম পারি, আপনারাও করতে পারেন নাও করতে পারেন,
আল্লাহর হুকুম হইলে আমরা আবুইও করতাম, আলোচনা করি আর অর্থাৎ একটা মশওয়ারা যে আল্লাহ হাবুইরে আমরা আমলের তৌফিক দিতাম। আমরা আল্লাহর ইবাদত বন্দেগি করতাম। আল্লাহর ইবাদত কিতাব আল্লাহ নে কইছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তেন বেশি বেশি করে আমার ইবাদত করো, বন্দেগি করো, আমি যা কইমু তা মানো। অর্থাৎ আল্লাহর দেওয়া বিধান রে যদি কোনো মানুষ মানি নাই এটা হই যায় ইবাদত। মুমিন বান্দায় যদি খালি সুন্নতি তরিকায় খায় তাহলে এটা ইবাদত। খালি খাবার মধ্যে উদ্দেশ্য ঠিক থাকলে এটা হই যায় ইবাদত। আর মাহফিলে গুয়ার মধ্যে যদি উদ্দেশ্য ঠিক থাকে তাহলে এটাও ইবাদত। মাহফিল থেকে বাড়ি যাওয়ার সময় যদি কোনো মানুষ নিয়ত ঠিক থাকে তাহলে এটাও আপনার ইবাদত। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের তার মেইন হইয়া থাকলো কি নিয়ত। আর বুখারীর মধ্যে ইমাম বুখারী সর্বপ্রথম যে হাদিস শরীফ আনছেন যে প্রত্যেকটা জিনিসের নিয়ত হইয়া থাকলো কি তার দারমদার। অর্থাৎ নিয়ত ঠিক থাকলে সব ঠিক। মুমিন বান্দা বালা নিয়ত করি যদি কাম করিলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই খামরে আল্লাহ ইবাদত হিসেবে গসিলায়, খামরে ইবাদত হিসেবে গসিলায়। কিন্তু খামের মধ্যে উদ্দেশ্য ঠিক থাকা লাগবে। যদি কোনো মানুষে কাজ কাম করে বলে ও কাজ কামের কারণে ক্ষেত কৃষির কারণে আমি ক্ষেত কৃষি ফলাইয়া চাউল যেগুন দিবা আল্লাহ ওগুন খাইতাম আর আল্লাহর ইবাদত বন্দেগি করতাম, ও নিয়ত যদি একজন মানুষের এই খামার মধ্যে তাকিয়া থাকে তাহলে এটা হইয়া থাকলো কি ইবাদত। অর্থাৎ লাগি সর্বপ্রথম আমরা নিয়তরে আমরা পরিষ্কার করতাম। ও যে নিয়ত ঠিক সব ঠিক, নিয়ত ঠিক না কোন জিনিস ঠিক না। অর্থাৎ লাগে প্রায় সময় মানে কন্যা নেই এগুলি জিনিস দিয়ে ফেট বালা না। পেট ঠিক হইলে সারা ঠিক, আর পেট বালা যদি হয় না তাহলে কোন জিনিস আপনার ঠিক নাই। দেখবা অনুযায়ী আলোচনা হয় যদি পেট ঠিক থাকে বলে ও জিনিস আলোচনা করুক পাল্লা, আর যদি পেট খারাপ হয়ে যায় গিয়ে বলে না এটা আলোচনা না তাহলে বুঝবেন না। তার লাগে পেট যদি ঠিক থাকে সব ঠিক। কিছু কিছু মানুষ শুনলানি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কইলে আরাম পাই না, যে জিকিরের কথা কইতে হইলে আরাম পাই না, কিন্তু আল্লাহর হাবিবের কথা কইলে আরাম পাই না। বলে খালি জিকির করাও, জিকির করতে পারা জানিস, খালি জিকির করিয়া তো কোনটা পাইতাই না যদি আল্লাহর হাবিব না হয়, তোর যে তরিকা না জানে আল্লাহ হইবে পাগল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি কেউ আমার মায়ার মানুষ হইতেছেন তাহলে আল্লাহর হাবিবের অনুসরণ অনুকরণ প্রয়োজন আছে। ওটার লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণের মধ্যে আমরা আল্লাহর রেজামন্দি হাসিল করতাম, চাই আল্লাহর জিকিরও করতাম, যেটা আল্লাহর হাবিবে ফরমাইল ওভাবে আমরা করতাম। আল্লাহর হাবিবের অনুসরণ ছাড়া কোনো জিনিস আমরা করতাম না। ওটার লাগে আল্লাহর হাবিবের জিকির আজকার করবা, আল্লাহর হাবিবের কথা কইবা। আল্লাহর হাবিবের কথা যদি জমিনের মধ্যে ভালো লাগে তাহলে আখিরাতের মধ্যে আল্লাহর হাবিবে আপনার শফাত করবা। জমিনের ছোট্ট জিন্দেগিত নবী চিল্লায় না, আর বিপদ হলিয়া খালি নবী নবী চিল্লাইলে খামাইতো না। জান্নাতের চাবি আল্লাহর হাবিবের কাছে থাকবো, সবে খালি নফসি নফসি করবা আর আল্লাহর হাবিবে উম্মতি করবা। আর কিয়ামতের দিন যদি নবীর সঙ্গে সম্পর্ক থাকে না তাহলে সেই জায়গার মধ্যে নবী হইয়া কোনো লাভ হইব নি আপনারা হোক না। ওই যেমন ধরি নন আপনারাও না আসুন, এখন যদি একজনের বাড়িতে একজন যাবার বাদে যদি মানুষের শুনে না আপনি এক জায়গায় বিপদ পড়ে গেছে, যেমন হাইলাকান্দিত গিয়া ও অফিসার এই আপনার সিগনেচারের প্রয়োজন, এই সিগনেচার মারবার না, তোমার বাড়িতে গেলাম তুমি আমার চিনো না, তোমার গাছ গেলাম তুমি চিনো না, তুমি আমার চিনার চেষ্টা করো না, মাতিলে না, এখন তুমি বিপদ পড়ি আমারে উদ্ধার করার কথা করে। জমিনের মানেও বিপদ পড়ার মানে উদ্ধার না। আর কাল কিয়ামতের দিন নবী ছাড়া কোনো উপায় বলি না। ওটার লাগি বেশি বেশি করে নবীর সঙ্গে সুসম্পর্ক লাগাকা, নবীর মহব্বত দি অন্তর আপনার বরিয়া রাখুকা। কারণ নবীজির সঙ্গে মহব্বত করলে আল্লাহর লগে মহব্বত করা হয়ে যায়। আর নবীজির সঙ্গে যদি কেউ দুশ্মনী করে তাহলে আল্লাহর সঙ্গে সে দুশ্মনী করল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, মান আতানি ফাকাদ আতা আল্লাহ।
যে আমার সঙ্গে মহব্বত করলো আল্লাহর সঙ্গে মহব্বত করলো, আর যে আমার অনুসরণ করলো আল্লাহর সঙ্গে অনুসরণ করলো। ওটার লাগে আল্লাহ 2 নম্বর ইবাদত বন্দেগীর মাঠ শেষ। এখন আমি কইছি ইবাদত বন্দেগী করতাম আল্লাহর হাবিবের অনুসরণের মাধ্যমে করতাম। আল্লাহর হাবিবের অনুসরণ ছাড়া ইবাদত বন্দেগী করিয়া কামাইবনি না। প্রত্যেকটা জিনিসের রুল রেগুলেশন এবং সিস্টেম থাকে না, কোনো জিনিসে আপনার কামায় না। যদি বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো, আনা সিস্টেমে আনা সাজেশনে বেজান পড়ো, পরীক্ষার মধ্যে মার্ক হওয়া সম্ভব হইতো না। কথার লাগি ম্যাট্রিক এইচএস পরীক্ষা দিতে ছাত্রের সাজেশন লয়, আর সাজেশন এবং রুটিন অনুযায়ী ছাত্রই পড়ে। অর্থাৎ সাজেশন আর রুল রেগুলেশন ছাড়া, সিস্টেম ছাড়া কোনো জিনিস সব বেকার। ওটার লাগে ইসলামরে মানার লাগে রুল রেগুলেশন আল্লাহ গঠন করছেন, সিস্টেম আল্লাহ গঠন করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুসরণের লাগে এক ব্যক্তির জমিনের মধ্যে পাঠাইছেন, তার নাম হইয়া থাকলো আহমদ মুজতবা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীরে পাঠাইয়া আল্লাহ গ্যারান্টি দিয়া কইতরাম যে এই নবীর চরিত্র হইয়া থাকলো উত্তম চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় আমি তোমাদের মধ্যে উত্তম নমুনা হিসাবে আল্লাহর হাবিবের জমিনের মধ্যে পাঠাইছি। জমিনের কোনো মানুষের গ্যারান্টি দিতে পারেনি অমুক মানুষ চরিত্রবান মানুষ, কেউ কেউ গ্যারান্টি দিতে পারতায় না। কে কিতা গুনাহ করছেন নিজে নিজে জানা আছে, অন্য কেউ মানে জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের গ্যারান্টি দিয়া কইতরা যে উত্তম চরিত্রের অধিকারী আমার হাবিব হইয়া তার লাগি সবচেয়ে উত্তম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি তোমার আমার হাবিবরে আমি নিশ্চয় উত্তম চরিত্রের অধিকারী হিসেবে বানাইছি, আজিম হিসেবে বানাইছি। আজিম অর্থাৎ হইয়া থাকলো কি ও যে সমুদ্রের মধ্যে নীল, যে নীলের কোনো সীমা নাই। আসমানের চাইতে আসমান কত বুঝ চাইতে না, কেউ কেউ কইতে পারবানি না। ওভাবে আজিম এই জিনিসটার বুঝতে ওভাবে বোঝা লাগবো যে আজিমের কোনো সীমা নাই, এমন চরিত্রের অধিকারী দিয়ে আমার হাবিবরে আমি পাঠাইছি। ওদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতাম, আর মা বাপ যারা আছেন এরার সঙ্গে বেশি বেশি করে মহব্বত রাখতাম। জমিনে মা বাপ ছাড়া আপনার সমস্ত ইবাদত বন্দেগী আপনার বেকার। কারণ আল্লাহ কইতরা আমার ইবাদত করো আর মা বাবার ফরমাবরদারি করো, আমার ইবাদত বন্দেগী করো আর মা বাবার খেদমত করো। কথার লাগে আওলাদ হলে 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করেন। আর দ্বিতীয়ত 2 নম্বর খাম যদি কেউ তাকিয়া থাকে তাহলে মা বাবার ইবাদত বন্দেগী করেন। সমাজও নামাজ পড়িলে আল্লাহ আল্লাহ করলা, যদি মা বাপ চাও না মানে উঠে কইবা দিতে হবে, এটা বেকার ইবাদত বন্দেগী করে, এটা কোনো হামল নাই। তার মারেও চায় না বাপরেও চায় না। দেওয়ান জমিনের মধ্যে একটা জিনিস মানুষের বিবি হওয়ার কারণে মা বাপ ফাইলে নিলা না ফরমান ছেলে ওখানে যে মা বাপরে ঝাড়ি লইয়া দিলে, মা বাপরে জিনিস দিলে, আপনার বিবি বেজার হয়ে যায়, উঠিয়া কয় তোমার মারে সিনিয়া হাড়ি দিলাই, তোমার মারে সিনিয়া টাকা দিলাই, আমারে তো তুমি হাড়ি দিলাই না, কোনো জিনিস দিলাই না। এইভাবে অনেক মহিলা বল আপনার হড়িরে জিনিস যদি ছেলে দিলাই তাহলে আপনার বউ আপনার জামাইয়ের উপরে রাগান্বিত হয়ে যায়, আর ছেলেটা তার বউরে কুশক্ত করি আপন মার এসে ভুলি যায়। অর্থাৎ মার ফরমাবরদারি বাপর ফরমাবরদারি সে ছাড়ি দে। সমাজ হইলা বহুত মানুষ বহুত গ্রামের মধ্যে আসেন 4টা-5টা ওলাদ, যার যারি আলাদা আলাদা আল্লতে করে করে আলাদা আলাদা খায় না। বাবায় একমাত্র মারে লইয়া আলাদা আল্লতে খাইতরা, আর মা বয়স্ক মায়ের রান দিয়ে দিলে বাবায় খাইন, বাবা আলাদা আল্লতে আপনার তাফন। এই 5-6টা ছেলের মধ্যে কোন একটা ছেলে মারেও চায় না, বাপরেও চায় না। বাপে সমাজের মধ্যে মানুষের টাকা পয়সা দিলে, অর্থাৎ গ্রামে গঞ্জে কুড়িয়া যে টাকা পয়সা পায় মানুষের সাহায্য করেন, ও সাহায্য দিয়ে মা বাপর আপনার চালাভিরা। আর নাইলে মায় বাপর অন্য বাড়িতে খাম করেন, অন্য বাড়িতে খাম করিয়া 2 টাকা সঞ্চয় করিয়া নিয়া আপনার ফ্যামিলি আপনার চালাইন। আপনি আমি বুঝা দরকার যে মা বাপে খাওয়াইয়া আপনারে আমারে অত বড় বানাইলা, অত আমরা বড় হইলাম। আল্লাহ ছোটবেলা থাকি যে ছোট্ট ছেলের লোকে আপনার কতটুকু মায়া একটা বার আপনি বাবুকা আপনার কুলে যদি আপনার সন্তান থাকে, সকালে ঘুম থেকে উঠার বাদে আপনার সন্তানের কথা আপনার মনের মধ্যে আয় যে আমার ছোট্ট জাদুমণি কিতা করে এরকম থেকে উঠিছেনি, কোনটা খাইছেনি। বারবার তুমি উড়ায় যদি ভাত খাওয়া সে পারে তাহলে তুমি লগে লইয়া খানি খারায়
এই ছেলেরে আপনার হাত দিয়ে খাওয়াই দেয়, অর্থাৎ কত মহব্বত। এই ছেলেটাই যদি ভাত শৈল্য লাগাই দেয়, তুমি হুসিয়া দেরায়, গোসলের সময় গোসল করাইয়া দেরায়, বারবার সন্তানের যত্ন নেরায়। এইভাবে আপনারে আমারে আমার মা বাপের যত্ন নিছেন। আজকে আমি বিবি ভাইয়া, আজকে আমি ছেলে মে ভাইয়া, আমার মা বাপরে আমি এখানে ভুলি যাই। যদি কোনো মানুষের রমাদান রোজা রাখে, রোজা কেন লাগি রাখুন মিলে মুত্তাকি ফরজগার ওয়াল লাগি রোজা রাখা ফরজ, মুত্তাকি এবং ফরজগার ওয়াল। যদি তুমি তোমার মা বাপরে চাও না, তাহলে তুমি কিতা ফরজগারি হইলাই? এই রোজাটা আল্লাহ দিছনি তোমার ফরজগার ওয়াল লাগিয়া। বুঝা গেল তুমি রোজা রাখিয়া ফরজগার ওয়া তোমার দ্বারা সম্ভব না। এই বুঝবা এই রোজায় তোমার কোনো খারি করেন না। যে রোজায় মানুষের মুত্তাকি হইতে দেয় না, যে রোজা করিয়া মানুষ মুত্তাকি হইতে পারেন না, এই রোজায় কোনো খারি দিলনি, কোনো খাম করলনি না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রোজারে ফরজ বানাইয়া দিয়েছেন আমরা মুত্তাকি ফরজগার ভাল লাগিয়া। মুত্তাকি ফরজগার মানুষ কোনদিন মা বাপরে ভাউরিতে পারে না। রমাদানুল করিমের মধ্যে মা বাপরে কিতা করুন? আপনার সেহরিও নিয়ে দিত্রা না, ইফতারও দিত্রা না, জুলাবিও নিয়ে দিত্রা না, কাজুল নিয়েও দিত্রা না, কোনো কিছু নাই। অর্থাৎ মা বাপে যেভাবে আপনার চলাফেরা কথা করুক, আমার কোনো অসুবিধা নাই। আমি আমার বিবিরে চাইমু, আমি আমার আওলাদরে চাইমু, নতুবা আরো পাইয়ে এক পাইয়ে আরেক পাইয়ে ঠেলা দেন, ঠেলা দেন বলে তুমি চাও না, আমি তো সেইবার খাম না, তুমি চাও। এইভাবে ঠেলা দিতে দিতে এখন মা বাপ একদিন দুনিয়ায় ছাড়িয়া চলিয়া গেলা। আর আমি আপনি না ফরমান আওলাদ হিসেবে জমিনের মধ্যে থাকবো। জমিনের মধ্যে কয়েক ধরনের মানুষের দোয়া কবুল হয় না, এর মধ্যে এক ধরনের মানুষের দোয়া কবুল হয় না, যারা হইয়া থাকলা কি আপনার মা বাপর না ফরমান আওলাদ। মা বাপর না ফরমান আওলাদ ওগুলোর দোয়া আল্লাহ গোছে। আপনি একবারে কাবাদ দিয়ে দোয়া করলে আপনার দোয়া কবুল হইতো না, কারণ আপনি মা বাপর না ফরমান। একবারে কাবাদ গিয়ে যদি দোয়া করো এই দোয়া আল্লাহ গোছিত না, কারণ আপনিও হইয়া থাকলে না ফরমান। কারণ যে মা বাপ রে আপনি ভাউরি লইলাম, আল্লাহর আইন আপনি মানলা না, আল্লাহর আইন না মানিয়া জমিনের মধ্যে চলিয়া যদি কাবার মধ্যে যাও আর কি আল্লাহর কাছে দোয়া করো, তে কবুল হইব নিবিলে না। কথার লাগিয়া ইবাদত বন্দেগী আল্লাহর করার বাদে 2 নম্বর কাম হইল মা বাবার ফরমাবরদারি করা। অর্থাৎ মা বাবার খেদমত আমরা জীবন যাপন করতাম। জমিনের মধ্যে আমরা মা বাবারে কিতা করতাম, মাথার মধ্যে হাত বুলাইয়া দিতাম, সপ্তাহে বাড়ি, মাসে বাড়ি, বছরে বাড়ি, একদিন মা বাবার বউ আমরা লইতাম আর মা বাবার যত্ন নিতাম। জমিনের মধ্যে মা বাপরে আমরা কষ্ট দিতাম নাই। যদি জমিনের মধ্যে কোনো মা বাবার দোয়া কোনো সন্তানে লইলায়, তাহলে তার দুনিয়ায় আখিরাত উজালা হইব, রোশন হয়ে যাইব। জমিনে কোনোদিন কোনো মানুষটারে বেইজ্জত করতো না, আর জমিনে এই মানুষে কোনোদিন কষ্ট পড়তো না। আর তার আওলাদেও তারা ওইভাবে সম্মান করবা। জমিনে যে মা বাপরে যে সম্মান করিয়া জমিন ছেড়ে জমিনের মধ্যে আছে, এই মানুষটারে কখনো তার আওলাদে কোনোদিন বিয়া দেবে করতে পারে না। তার আওলাদেও তারা এইভাবে সম্মান আর শ্রদ্ধা করবা। যে জেসা করেগা তে তেসা পায়েগা, একটা কথা আছে। আপনি যে জিনিস করবা ও জিনিস আপনি পাইবা। আপনি যদি আপনার মা বাপরে মায়া করেন, আপনার আওলাদে আপনার মায়া করবো। আপনি যদি আপনার মা বাপরে মায়া করেন না, তাহলে আওলাদে আপনার মায়া করতো না। আমি হক কই দিলাম মা বাবার হক আওলাদের প্রতি। আর মা বাপরে এখন কইতাম সেই আর যে আওলাদটা অত না ফরমান হইল খান থাকিন, তুমি তো বাপ হইয়া থাকলে বড় 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 মানুষ, তুমি নিজের করায় আমি বড় বালা মানুষ। আমার ঘর থেকে বড় খারাপ একটা ছেলে আইছে, পরে আমার ঘর থেকে বড় বাদ একটা ছেলে আইছে। আপনি যদি সুন্দর মতো তাহলে আপনার ছেলের তালিম তরবিয়ত দেন, তাহলে আপনার ছেলে কখনো বাদ হওয়া সম্ভব হইতো নাই। কারণ আপনি বালা থাকলে বালা ঘরের মানুষের ঘর বালা মানুষ হইতো, বালা ঘর বালা মানুষ হইতো, খারাপ হইবার কথা। যদি আপনি তালিম তরবিয়ত দেন, এটা তো মুশরিক হইতো না, মুশরিক হইতে না, ও মুসলমানই তো আসছে। অর্থাৎ দিন রে মানে সামান্য তালিম তরবিয়ত দিলেও ঠিক হইছে। একটা ছেলে তার বেযত্তর কারণে এই ছেলেটা আপনার মা বাবার না ফরমানির মধ্যে যায়। কারণ কিছু সমাজের মধ্যে মা বাবা সইন, মা বাপ কোন সময় মিলে 22, 23, 24, 25 বছর বিবাহ করার বাদে ছেলে খুব হওয়ার বাদে তো বাপ হয়ে গেল গিয়া। অত সময় থেকে বাপ যে 50 বছর বলে নিলে কোনটা, 60 বছর বলে নিলে কোনটা।
প্রথম বিবাহ করার বাদে আওলাদ হইলা দুইটা, পাওয়ার বাদে কয়দিন বিবির সঙ্গে সুসম্পর্ক হয়ে জীবন যাপন হইল, দুইটা আওলাদ পাওয়ার বাদে এই বিবির আপনি আর দেখতে পারেন না, আপনার চক্ষুর মধ্যে আপনার বিবি খারাপ। আপনি আরেক দলা বেটি দেখিয়া খালা বেটি দিলে আপনি প্রত্যেক দিন কিলেই কিরা মাথা এলা আসেন না না খুব কর। হ্যাঁ, সমাজে যখন চলে ওখান তো বাস আউরি তো এক ইচ্ছা কাহিনী দিলে কামাইতো, সমাজ পরিবর্তন হইব না, ও জমানার মাত মাথা লাগবে, বেগনপুর মাত মাথা লাগবে। হ্যাঁ, আপনি যে সময় আপনি তো বিবাহ করি নিলাম, আপনার বিবিরে আপনার কাটিল না, আপনি আরেকটা মেয়ের পছন্দ করে আপনার বিবিরে বড় ইনকার করেন, আরেকটার লগে আপনি হাত সম্পর্ক লাগাই দিলা, কয়েকদিন পরে দেখা যায় আপনার বিবিরে আপনি সকাল সন্ধ্যা মারামে মায়ের পিঠ করেন। মায়ের পিঠের কারণে বেটিটা তার বাড়ির মধ্যে যায় কি বাপর বাড়িত, বাপর বাড়িত গিয়ালে বারবার আপনার বহুত নেশা বকলোর দাল লইলাই বলি আমার কিতা করো, আমার বাড়ির এটা হুরু তার বাপে তো আমার এটাই দিন না মেসা, আপনি দোয়া করি দুঃখ তো ইমাম সাহেব আপনি আমার দোয়া করি দেখবা ইলা হয়ে না, ইমাম সাহেব মেসা দোয়া করি দেখো আমার বাড়ির ইন কুস্তি গেছেন তাই আমারে রাখতে রাজি না। তখন তো আপনার কোনো জিনিসে খামাইল না, মানুষটা ওই গেছে গিয়া তার স্ক্রিন দেখিয়া দেওয়া না, কারণ অন্তরটা তো সে দেখছে না, মানুষ তো স্ক্রিনে নাই, মানুষ হইয়া থাকলো তার অন্তরে তার আখলাকে। আমার স্ক্রিন যত সুন্দর থাকুক না কেন, আমার চরিত্রও যে বলা সুন্দর এখানে কেউ গ্যারান্টি দিতে পারতা নাই, কারণ স্ক্রিনে মানুষের রূপ রেখায় মানুষ সুন্দর নাই, মানুষ সুন্দর হইয়া থাকলো কি তার চরিত্র। ওটার লাগে আমরা চরিত্র দেখিয়া বিবাহ করতে সময় চরিত্র দেখিয়া করতাম, আমানতদারি দেখিয়া করতাম। যদি আমানতদারি দেখিয়া যদি করেন না, তাহলে ঘরের মধ্যে ফিতনা লাগার চান্স আপনার আছে না? না আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তার পাশ দিয়ে যাইতে আসেন, একটা মহিলা আপনার কিতা করে বলে এই মহিলাটা দুধ বিক্রি করে, দুধের মধ্যে পানি ফুরে নিতে আপনারা এটা আসেনি আছে, দুধের মধ্যে পানি ফুরে নি মহিলাটা তার মেয়েরে উঠিয়া কইল, ও মা তুমি একটু কিতা করো দুধের মধ্যে পানি মিশাই দাও। তখন এই ছোট্ট মেয়ে উঠিয়া কইল, না মা আমি দুধের মধ্যে পানি ফুরাইতাম পারতাম না, এটা হইল আমার ওদের খেয়ানতদারি। জামানার আমিরুল মুমিনিন যদি দেখিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিলেন বা শুনিলেন, তাহলে আমরারে নিয়া শাস্তি দিবা। আমানত খেয়ানতদারি করা কিয়ামতের আলামত, এটা খারাপ জিনিস। আমি আমানত খেয়ানতি করতাম পারতাম না, এই দুধের মধ্যে পানি মিশাই আমি বেশি রুজি করি আমি ভাত খাইতাম পারতাম না, কারণ আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ এমন আমরারে পানি দিব। তখন এই ছোট্ট মেয়ের কথা শুনিয়া মায় উঠিয়া কইল, আচ্ছা তুমি যদি না ভারস্তাতে আর বাদ দে, এইভাবে দুধ বিক্রি করলা। পরের দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মসজিদ আন-নববীর মধ্যে সবরে ডাকাইলা রকইলা, হও এক গ্রাম আছে, গ্রামের মধ্যে একটা মহিলা আছে যে দুধ বিক্রি করে, তার মেয়ে বড় আমানতদার, বড় সচ্চা এক মেয়ে, যে দুধের মধ্যে পানি মিশাইতে নিষেধাজ্ঞা করছে। এই মেয়েটারে তুমি তাই লইয়াও, আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দিতাম চাই। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, বাবা আমি এখন শাদী করে লইছি, আমার ছোট ভাই শাদী করছে না, তারাই আপনি বিবাহ দিয়া দিলেন। আমি বিবাহ এখন করছি, আমার লাগতো না, আপনি আমার ছোট ভাইয়ের শাদী দিয়ে দিলেন। এই মানুষ যারা এরা দুধ বিক্রি করে খায়, এরার কাছে কোনো টাকা পয়সা নাই, বড় বিল্ডিং নাই, ঘর নাই, আছে না, দুধ বিক্রি করে খায়, অত একদম মানে পয়সা করে দিতে পারে একদম নাই। কিন্তু একমাত্র আমানতদারি দেখিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা চেহারা দেখিয়া নিজের ছেলের লাগিয়া পুত্রবধূ হিসাবে কবুল করে লইলা, গ্রহণ করে লইলা। অর্থাৎ স্কিন দেখছেন না, গুণ দেখছেন যে আমানতদার, এইভাবে আমানতদার দেখিয়ে আপনারা বিবাহ করবা, ঘরের মধ্যে আপনার শান্তি থাকবো, কোনদিন অশান্তি আইত নাই। এই যে বিবাহ করার বাদে এখন বিবাহ করলা, ঠিক আছে, আরেক কান আপনি করতে শরীয়তে জায়েজ আছে, কিন্তু দ্বিতীয় বিবাহ করার লাগিয়া প্রথম বিবিরে আপনি যদি মায়ের পিট করেন,
আপনি মারামারি করেন, আপনি যদি কইন দিলে তুই তোর বাড়ি যা গিয়ে আমি তোরে দি খামাইতো না, আমি আরে খান বিবাহ করতাম, এইভাবে অত্যাচারটা কোনো মহিলায় মানিয়ে নিতে পারে না। এইভাবে অত্যাচারটা না মানতে গিয়ে সেই মহিলাটা তার বাবার বাড়ি গেল গিয়ে আরেকটা বিবাহ বন্ধনে আপনি যে সময় আবদ্ধ হইলাম, আর দুইটা ছেলে আপনার অথবা মেয়ের সন্তান জন্ম নিল, অর্থাৎ আগের তরফার যে ছেলে মেয়ে আছে এরা বড় বেযত্নে নানি বাড়ির মধ্যে থাকে। আপনার যে আপনার আওলাদকে তালিম তরবিয়ত দিন না, মামাই দেখটা দিতা কোন এগুলো আছে না সমাজ। নানি বাড়ির স্কুলে ছেলে পড়ে, আগার কোনো পড়া নাই, খালি চল ফিরন দৌড়া দৌড়ি করে। অর্থাৎ তার ছোটবেলার থাকি একটা উদ্দেশ্য যে আমার বাপে আমারে চাইছুন না, আমার বাপে আমারে সুন্দর সুষ্ঠু ভাবে বরণ পোষণ দিছুন না, এই বাবারে আমি কোনোদিনও চাইব না। যে আওলাদরে আপনি আওলাদ করে বুঝলেন না, হে আপনারা কিতা চাইব না। অর্থাৎ বাবা হিসাবে আপনার যেগুলো দায়িত্ব আছে যদি আদায় করেন, নিশ্চয় আপনার আওলাদে মায়া করব। আর যদি বাবা হিসাবে দায়িত্বরে পালন না করেন, তাহলে আপনার আওলাদে আপনারে মায়া করতে পারে না। কথার লাগে আওলাদরে সহি শুদ্ধ তালিম তরবিয়ত দিলে আওলাদে আপনারে বাবা হিসাবে শ্রদ্ধা করব, নতুবা আওলাদে আপনারে বেইজ্জত করব, আওলাদে আপনারে বাবা হিসাবে মানত না। পাইলাম আমরা আওলাদর প্রতি আপনার মা বাবার কতটুকু করণীয়। একতরফা ইসলাম নাই যে খালি মা বাপরে শ্রদ্ধা করতে, মা বাপ মানতাইলে না। মা বাবারও দায়িত্ব আছে আওলাদর প্রতি, এগুলো কিলা বানি যায়, এগুলো সুষ্ঠ শিক্ষা কিলা দেওয়া যায়, মানুষ বানানি যায় কিনা, এখানে যদি আপনি চিন্তা করেন না তো আপনি বাবাও রায়। নিজে বিয়া লইল টেকার পিছিয়ে দৌড়ে ইলাই, বিয়া লইল ফ্রেন্টেগু লাগাইলে আর তো গেলাই টাউন আইলে রাই খুয়াইবু খানো যার বিড়ি খাননি, গাছ ঘুরেননি, আরেক বাড়ির আম ফাড়েননি, বরই ফাড়েননি, জাম ফাড়েননি, খালো হাতরেননি, স্কুলে যাননি, পড়েননি, না আড্ডাদের, না মার্বেল খেলার, অষ্টাচৌকা খেলার, না 16 গুটি মারে আছে না নি, না ক্রিকেট খেলার, না ফুটবল খেলার, না আপনার লেট খার আছে না নি, উড়তায় পাক সানেন মাটি সানেন বন্ধ লেট খাইতে। আপনার আওলাদের খবর যদি আপনি লইতে পারেন না, হে ওলা ও মানুষ হইবার আপনার উপরে অত্যাচার করবো। সমাজের মধ্যে এই জিনিসটা বহুত, একমাত্র ও যে জিনিস ঘরের মধ্যে শান্তি আর না, প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে আপনার বেজাল হামাই গেছে। এই বেজাল হামাই গেছে, ওটা লাগিয়ে সমাজের বড় শান্তি নাই। আর স্বামী স্ত্রী দয় দরবার করেনি, তা আওলাদ হলে হিকনি না আওলাদ হলে হিকনি। আপনার যদি আপনার বিবিরে গাইলেন তাহলে এই ছেলেটা শিখবো, তখন থেকে খেয়াল রাখবা, হেই বেটি হবাই আয়, হেই বেটি হবাই যা, কথা কর, ক্ষতি কর, ওলা কইলেন। অর্থাৎ ব্যবহার ঠিক না। ব্যবহার যদি আপনার ঠিক থাকে না, আপনার আওলাদেও ঠিক করতে পারতো না। কথা লাগে আল্লাহ আমাদের সহি শুদ্ধ আকারে মা বাবার খেদমতের তৌফিক দিক হোক, আল্লাহুম্মা আমিন। এখন মা বাপরে আড়াই নিয়েছেন, ইলা শুনলেন মা বাপরে আড়াই নিয়েছেন, মা বাবার লোকে আসাও মায়া আছে না, এটা বুঝতেও বলি আছে। জমিনের মধ্যে সব স্বার্থ মায়া করেন। আপনি যদি বিবাহ করছেন এক মহিলা, আপনার ওর বাড়ির খদর, এটা যতদিন ও বাড়ির মেয়ে লইয়া খাইবা ততদিন খদর। যেদিন আপনি বেড়াচেরা করে নিবা দাবান বেটা, আর তোমার খদর ওর বাড়িতে শেষ। অর্থাৎ স্বার্থ, দাওয়াতও নাই, দামান তো কইতা না, কইবা কি খাই দিলেন আমার বুড়ি। অর্থাৎ স্বার্থ। সমাজও নিঃস্বার্থ চিন্তা নাই, নিঃস্বার্থ মায়া করলে মা বাবা করেন যে আমার আওলাদ, আমার আওলাদ কোথায়, আমার এই বড় আমার মায়ার আওলাদ, হ্যাঁ ও মা বাবার লাগিয়া কিছু টাকা দান করুক, কিছু দান করুক, 1000 টাকা খেয়ে দিতাম। কার মা নাই, মা বাবার জন্য তোর আল্লাহ জায়গা দেব, 1000 জন আছেন, টাকা 1000 দিতাম। বাদে বাদে নগদ তো এখন লাইন বালা নাই, মোদী সরকার, দেশের পরিস্থিতি খারাপ, লাইনি সবার মা বাবা আছেন, যে বুঝা গেল না আল্লাহ হায়াতের লাগে আছে। মানুষ আছেন মা বাপ দিয়ে পড়তে আমার যত জলদি বিদায় নিয়ে যায়, জ্বালাইয়া খাইলে আছে না, জ্বালাইয়া খাইলে
সমাজের মধ্যে কেস বাড়ি কেস বুঝলে শুদ্ধও কেস দে এটা মুনাফিক আমি কই যাই দাঁড়িয়ে রাখে তকিও রাখে পাঞ্জাবিও রাখে আবুইটা ঠিক আছে আর গিয়া মিথ্যা সাক্ষী দিয়া কৌঠের মধ্যে কেস লইয়া গেল গিয়া মিথ্যা সাক্ষী দিয়া এই মানুষটা নামাজও পড়লো রোজাও ধরলো আবুইটা করলো আর আরেকজনের উপরে কেস দিতে গিয়া রেপ কেসর সাক্ষী বনি গেল কোন মানুষে না দেখিয়া যদি কোন জিনিসের সাক্ষী দিনায় এই মানুষটা আপনার না ফরমান মানুষ মুনাফিক মানুষ অর্থাৎ না দেখিয়া এ সাক্ষী দিলেইছে না দেখিয়া সাক্ষী খুব বাদ নাই আমরা সমাজে না দেখিয়া সাক্ষী দিলেন বহুত মানে যদি এক গাঁও থেকে 10টা কেস যাতে হাবুইও হামাই গেছেন মনে করো সমাজ বরবা মিথ্যা সাক্ষী ওটার লাগে কেস যদি কেউ যায় 1000 টাকা সাক্ষী বনিও না 1000 টাকা লাগিয়া কেস জমিনের কেস আর ওই যে বেটিংটার কেস রেপ কেস যেটা এটা 70 বছর 80 বছর হবো কোর্টে দৌড়ার কাছে জমিনের এটা তো 100 বছর লিয়ে টান দাদা কেস চালাইছেন ফুয়া এর বাদে নাতিনের সাথে হলে কেস আর কেস খালি দৌড়ার ওইটাও যে কেস যে কোর্টে গেল বাবার বাদে 1000 টাকার সাক্ষী বনিয়া জাহান্নামে জ্বলিবে কবরে এটা লাগে 1000 টাকার কেউ সাক্ষী বনিয়া রাজি আছেন মা বাবা আসেনি না দেখ রাই মায়া আছে গতিকে 1000 টাকা ইয়ার লোক কইবে হায় রে হায় আমার গোয়া গুদা 1000 টাকা দিছে নাম কিটা দেখ রাই নাম তো আশাল আহমদ আমরা এখন মানে রিঙ্কু পিঙ্কু টিঙ্কু জিগু পিগু এটা নাম তো না বলনা হ্যাঁ কথা নাম বাদ দাও আমির তৈয়ো আমির হামজা তৈয়ো আনালা উমর তৈয়ো আবু বকর তৈয়ো উসমান তৈয়ো আলী তৈয়ো হায়দর তৈয়ো হাসান হুসাইন আনালা আল্লাহর 199 নাম আছে একটা দিনের নাম ফায়দা আউরি নাম রাখে লাভ আছে নামও সুন্দর খামও আরো 1000 টাকা মা বাপ আসুন হইলে দোয়া আর নাই হইলে কবর জান্নাতের বাগি আজ আপনি দিয়া গেলে মনে করবা আপনারও একদিন খবর লইবে এটা তোমার হাবি ক্যাপাসিটি ইনু না খবর গেলে সব লেস ওখানে গেলে আপনার আলাদাও দিব ইনশাআল্লাহ তো আসুন 500 আসুন 500 নাম কিটা আচ্ছা দিলওয়ার হোসেন সব 500 টাকা আর কি আর কে 500 টাকা নাইনি না নো দিবাইতা তারা গাউরু আজ এটা বুঝতে সবে দিবা আমি ওই যে হ্যাঁ লাস্টে আমার দিছেন এর মানে ওই এটা হলো গিয়া যা সিফিয়া যা বার করতে পারে আসুন সিফিয়া বার করতে পারে ওই যে দর্শনের লুঙ্গি আপনার অনেক কালানির বাদে তুলিয়া সিবা আরম্ভ হইল তো আমারও লাস্ট সিবা আমার বাদে আইয়া বজুন দিবির সাহেব সিবিটা আয় রে কাবু পারি এই তো শেষ সিবা তার দিলে বাদে খালি ওয়াজ আয় রে কত ডাক ওয়াজ বুঝারে আইতে সময় সুদর ওয়াজ নিয়ে আইয়া কাজ বজুন দিবির সাহেবের ওয়াজ সুদর বিরুদ্ধে তাও পারেন সুদর বিরুদ্ধে ওয়াজ হ্যাঁ আচ্ছা আমল করতে পারেন না আমার বড় কথা শুনিয়া যাইতো বাদে আপনার মনে মনে ডিসাইড করবো আমল করতারি না কেউ তার ফোন না ধরিয়া বলে আমল খারাপ লাগবো কেউ যেটা করতে না এটা কেউ খুশি শুনিয়া যাও বাড়ির দিয়ে আমি মন্দির খেলাইয়া বলে পিতা করতাম আমি ও হ্যাঁ বুঝিয়া খাই না বুঝিয়া খাই এটা তো আলিম মানুষ দিবা বুঝিয়া খাবো বুঝিয়া কেউকে বাজে কিতা কোনো মজা পাই আর কিতা লিখতাম নাম কিতা নাইনি শেষ সুবহানাল্লাহ নাম কিতা আলেউদ্দিন সাহেব 1000 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করুক 1000 টাকা দিয়েছেন মাইক কেন নয় মফি তো মাইক নেই এগুলা রাস্তা ওলা দুলসিতে ভালো তো রাস্তা এগুলো খাম হয় না কেন এমএলএ
খারে মানে এক গু খামন আমি মিলে খাইছি সাইও মিডিয়া তো উঠেই আজকে মুশকিল দেওয়া এই আমার মৌলানা বদরুদ্দিন আইমল সাহেব আইছিলাম বাকরি করে কইছি বলে দেখা আপনার মিলিতে দেখা বলা হাসাও কইছি আমি করে হলুয়া করে তোমার এমএলএ তোমার এমপি বলছি তোমার আপনার এটা আইলেন টাকা দেওয়া লাগবে না আমরা সাহেবের মরিটা নিয়ে আসবেন 1 লাখ 2 লাখ দিয়ে আসুন না না আসুন আমরা তোমার পয়সা লাগবে এমনি আইন না এটা নাইলে হইব ডাক্তার সাহেব বলে চিফ মিনিস্টার আইছে আর এমএলএ যেতে হ্যাঁ নাইলেও টান্টুর সাহেব আর আইলেও টান্টুর সাহেব বুঝাইবেন এই বাইরে বলে বাঙ্গালগুলোর সাহেব না এবার প্রধানমন্ত্রী আইলেও টান্টুর সাহেব আর নাইলেও ও মানুষ টান্টুর যাইবে তাহলে আমি যাবো বেকা একটু খাবো না ও যে রাস্তা না সম্মান না মানে কোন ধরে কিতা ধরে দিও দেখো রাস্তা কত কষ্ট এখন আইতে গাড়িওয়ালা ফালা প্লাস্টিক পানি রোদ আসলাম মানে গুলিয়ে একটু টাকা আসলাম গাড়ি না গাড়ি কত করে গাড়ি এওতি দিন কোন কোন মানুষ আছেন আটুর উড়ে খাবার নামা লাগবে যাইতে কোন হ্যাঁ ও অবস্থা আর মহিলা আবার আইতে সময় দুর্গা হায় রে হায় কাফলে আর দুর্গা আর শেষ পাখে দুর্গা আসা রাস্তা বড় যে এমএলএ বানাই মধ্যে যাবেন গোয়াটি কোনো কাম নাই দক্ষিণ আল্লাহ তারে হেফাজত করুক তাতে সুন্দর কাম হয় এবার বালা আছে এমএলএ গুণ বানাইতাম আবুই মিলিয়া জেলা কথা কাম বুঝছো না আল্লাহ তো আর কইমু আমি যত জায়গা তাই আর এটা নান্টুর সবার আসছি এটা রাস্তা হয় না কোনো এমএলএ যদি কাম দিতা এটা ভালো লাগবে আর আমরা আশিক কলিতা এবার চাই এটা সকল মাত মানে সকল খানা মাথা যায় একটা আছে নিজর জায়গা চাই আছে মাল দিয়ে বুঝছেন নি আমার এটা তরিকা চাইয়া কারবা কোনো যদি আলোচনা তোর মানুষ মানিনি না ও হলো 20 লাখ এটা কইবা ও বড় বড় মাদ্রাসা দেখিয়া ওটাকে 20 লাখ আই পুরা বাবা আবুইতা মনে এটা না বুঝা যায় খালি হলো আল্লাহ আল্লাহ এটা আল্লাহ আল্লাহ না বলা হয় না নেতা হইতে হইলে সারারে সমান সুখে দেখা যায় টানপুর সাহেব আল্লাহর ওলি সারারে সমান সুখে দেখছে না তার লাগে বড় বলতে হইলে সমান চোখে দেখা লাগে যদি কেউ বিলে মনো আহলে সুন্নতের মানুষ মধুয়ার মানুষ কথা মানুষ হতা মানুষ সে তো মানুষ আগলে লিলে আর মানুষ রুইল বড় হইতে হইলে সবরে ফ্যাসিলিটি সমান দিতে অকর পথে ডাক পায় আল্লাহ এমন তোমার নেতা তো দেখি যে আমি যে দোয়া জমিয়ত আহলে সুন্নত কেন নেতা তো মানে নেতার মাথায় বুঝেন ওই জমিয়তের মানুষ হইলে ভালো হইব অন্য দিলেই বিশটা ওকে ভোট দিয়ে জিতাইব ও জিতাও এইবার জমিয়ত ওইবার জিতাইব জমিয়তে জিতাইব আহলে সুন্নতের মানের ভোট দেওয়া লাগতো না আহলে সুন্নতের মাদ্রাসায় তারা সবজি দেখতে পারেন না খালি ঘুরি ঘুরি দেখবা আমার কথা হইল দিনু দিছ দেও কিতানো তো দিনই মুদর চাইলো দিলে টাকা বললে অনত্তা ইনো আল্লাহ আল্লাহ ইনো নবীর কথা কও ইনো দিনের কথা কও তুমি আগলাইছো যে আল্লাহ তোমারে বলা আগলাই মানুষ আল্লাহ হেফাজত করে আসো আসেননি এটা চিন্তা করিও না তাই 10,000 টাকা 20,000 টাকা দিয়া গইয়ে দিল হউ আপনার ওটার লাগি আল্লাহ সুন্নতের মানুষ নিরীহ মানুষ উপায় নাই ভক্ত দেওয়া লাগবে আমার কাছে দিলাম কান্ডুকে দোয়া করো সব ভক্ত জ্ঞান দাও এই সময় রেস্ট দেওয়াও লাগবে বাড়ি গেলে দেওয়াও লাগবে দোয়া করো করি না এটা আছে বিপদ পড়লেও তো নিয়ে আমার তো পয়সা দিন না দিলে উল্টা লোক দোয়া করো তখন দিলাম না দোয়া করো মসজিদে লাগবে তাই না 12টার সময় খালি অসুবিধা করলেও
200 টাকা দোয়া দেখো দোয়া লাগে দিল দোয়া করে নিবি আবার দিলে জানানি আল্লাহ দোয়া লাগে দিতে না এটা মানুষ কিটা হি আগে কে বাজিয়া হ্যাঁ इंशाल्लाह अल्लाह अपने दिसड़ी तक बहुत बड़ा जिनिस আর তানি আর বাদতাম সবে দিলিছেন ও মুরব্বি সাহেব দিছলা দিছলা নেন যাইবাকে সময় লাগি যায় তোরা লই বয়স্ক মানুষ কোন দিন যাইবা গিয়া ও তো দোয়া করি দেই আছে মায়াস আর মুরব্বী আছে দাঁড়ি ধরিবে না আনো ও জবালে চা খাইছি জবালে 2000 টাকা লিখে কম হযরত মাওলানা মহিবুর রহমান সাহেব রে ভাইয়া আপনার ব্যাপারে কত টাকা লিখতাম আপনার মাই অসুস্থ শিফা হইতো বড় একটা অ্যামাউন্ট কইবা ইনশাআল্লাহ বড় একটা অ্যামাউন্ট দিতাম মক্তসর মিনাসের পড়িলে আমি তো এবারে দেখাম ও আইছেন কেন জি কত টাকা জি President, ya Allah, President darla dar mı mesela sana yine. Tamam da ikna Allah gitsin. Kapıları iyi gitsin. Subhanallah. तो शरीक करता यार वजह तो शरीक करते वाला सही आगे उसूल अरे इधर आगे ये तुरा देखिए आधे तो बंदूक मार रहा माने इधर धुआं उड़े तुरा देखिए अलहाज हुसैन हो ना ठीक है अल्लाह दे वैसे सब हो अल्हम्दुलिल्लाह अल्लाहुम्मा आमीन तरबिया शरीफ सल्लल्लाहु سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك سلام عليك طلع البدر علينا من ثنيات الوداع وجب
الشكر علينا ما دعا لله داعي يا النبي سلام عليك يا رسول سلام عليك يا عليك أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك يا حبيبي يا محمد يا عروس القافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك برگزے دربی پروت نے خدا محمد یا رسول اللہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ اللهم يسر لنا ما أرضت القلوب والسلامة العافية في ديننا ودنيانا ربنا لا تغفرنا بغضبك ولا تهلكنا بمعصيتك اللهم لا تؤاخذنا بالسوء أعمالنا من لا يرحمنا كن فيجز علينا أنا يا حبيبي احفظنا ويسر أمورنا مع السلامة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وصحبه وبارك وسلم بسم الله الرحمن الرحيم وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم اللهم يسر لنا أمورنا والسلامة العافية في ديننا ودنيانا صلى الله تعالى على خير المراقبة
اللهم يسر لنا أمورنا مع راحة قلوبنا وأبدلنا والسلامة العافية في ديننا ودنيانا ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وفينا قبل ذلك اللهم لا تؤاخذنا بسوء أعمالنا من لا يرحمنا كفة الظالمين أن يا هادي ويسر أمورنا وحسن مرادنا مراد أمة محمد صلى الله عليه وسلم أجمعين اللهم لا مغفر أدرنا ما يبقى مغفر واستادر مرشد الدجات رجل المخرى أذكر ما في لذته وانا اتخاذ يا شريك يسن دنيا يا آخرة ولا شيء جهريو يا الله الله جتو مرده کن کبر بشی تمام نے مغفر لکو ودی درود السلام علی هدیه روزه اتر مدینه شریف پہنچائی دو الله يتر سواب نی امر در ما بهم غفر کبر بشی الله আমরা দূরের মাই বাবার কবর তুমি পৌঁছেই দাও আমরা গুনার কারণে আমরা দূরের মাই বাবার জাহান্নামের আগুন তুমি জ্বালাইও না আল্লাহর তরসাব আমরা মা বাবার আন্দার কবর পৌঁছাও তোমার টাকা দিয়ে হাত দিয়ে মুখ দিয়ে গায়ে দিয়ে সাহায্য করছেন দুনিয়া আখিরাত ওয়ালা সাহায্য করিও ইয়া আল্লাহ যত বিদেশের জমিনে তোর মাহবিব আপনি মাহবুব দিছাও মসজিদে আকসার ইবাদত ফরমাও মাবরুর জিয়ারত মকবুল নসিব ফরমাও আমরার গুনার কারণে লাঞ্ছিত বঞ্চিত হড়রে বানাইও না আল্লাহ বন্দুক মারা হারের অত্র এলাকার শান্তি রহমত দিবারো শান্তি সহিয়ের সালামতের জিন্দেগি দাও যত মানে দান খয়রত দুনিয়া আখিরাত সাহায্য করিও ইয়া আল্লাহ আল্লাহ তোমার কোন বান্দার সওয়ালটা তুমি খালি না ফিরিয়ে দিও না যত বেমারি আজারি তুমি শিফা করি দাও ইয়া আল্লাহ অনেক মা বাবা জমিনে হায়াতে আসুন হায়াত বাড়াই দাও অনেক আওলাদ জমিনে আসুন হায়াত বাড়াই দাও اولاد نے نیک بناؤ نیک عمل توفیق دو ماں باپ پر صحت کامل تندرستی عنایت خاندان فرماؤ আল্লাহ জমিন আমাদের লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত করিও না বিশ্বের মজলুম মুসলমানের ইবাদত তুমি মালিক করে দাও আল্লাহ আমাদের ভাই সাইলে আমাদের জিন্দেগি গুনাহ ভরা মদিনা ওয়ালার কদম আর বদৌলত আমরা গোলামগুলোর দুয়ারে কবুল ফরমাও হযরত সাহেব কিবলা তনজু রহমাতুল্লাহ আলাইহি মার দরজাত বুলন্দ হরা তোমার আলী আল্লাহর রাসূলের তুমি হেফাজত করে দাও সাল্লাল্লাহু তাআলা আলাইহি খালকি নূর আরশ আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন